পল্লব রাজাদের মন্দির নগরী মহাবলীপুরম মামাল্লাপুরম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দক্ষিণ ভারত পুজো ভ্রমণ গাইড 2025 আগামী অক্টোবর থেকে 2026-এর শীতের ছুটি পর্যন্ত এইভাবে ঘুরতে পারেন। জয় মা দুর্গা। চেন্নাই থেকে সড়ক পথে পন্ডিচেরি যাওয়ার পথে একবেলায় মহাবলীপুরম ঘুরে দেখে নেওয়া যায়। আপনারা দুর্গা মন্দিরের সামনে এখানে এই সিংহের স্ট্যাচুটি দেখতে পাবেন। চেন্নাইয়ের কোয়েম্বাটু বাস স্ট্যান্ড থেকে স্লিপার এসি বাসে মহাবলীপুরম যাওয়ার অভিজ্ঞতার গল্প আজকে শোনাবো। এসিটিসির বাসগুলোর সার্ভিস বেশ ভালো। এসি বাসে আমাদের ভাড়া পড়লো মাত্র 100 রুপিস। আপনাদের গাইড রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকর। তো গত পর্বে চেন্নাই মেলে হাওড়া থেকে চেন্নাই পৌঁছানোর অভিজ্ঞতা শেয়ার করেছি, না দেখে থাকলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের পর্বে মহাবলীপুরমের সম্পূর্ণ তথ্য, মন্দিরগুলোর অবস্থান কোথায়, প্রবেশ মূল্য কত, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, যাবতীয় তথ্য পেয়ে যাবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মন্দির নগরীর সোর টেম্পল থেকে শুরু করে পঞ্চরথ মন্দির এবং সুবিখ্যাত মহিষাসুর মর্দিনী মন্দির দেখানোর সাথে সাথে পল্লব রাজাদের ইতিহাসের প্রতিও আলোকপাত করব। 2025-এর 5ই জুলাই যাত্রা শুরু, তারপরে 7ই জুলাই চেন্নাই পৌঁছে যাই। চেন্নাই থেকে সড়ক পথে মহাবলীপুরম, মহাবলীপুরম থেকে পন্ডিচেরি দেখে নিয়ে রামেশ্বরম ও মাদুরাই ভ্রমণ সম্পূর্ণ করে আমরা কন্যাকুমারী যাই। তারপরে কেরালার রাজধানী তিরুবনন্তপুরম এবং কোল্লাম ব্যাকওয়াটারে ঘুরে বেড়াই। নবীন থেকে প্রবীণ আমার দর্শক বন্ধুরা যারা ঘুরতে ভালোবাসেন, আপনারা 1 প্যাকেজ ট্রিপ, 2 গাইডেন্স ফি ট্রিপে আমার সাথে বেরিয়ে পড়তে পারেন। আমি নির্দিষ্ট গাইডেন্স ফির বিনিময়ে আপনাকে বা আপনাদের পরিবারের সকল সদস্যদেরকে কাশ্মীর থেকে কন্যাকুমারী ঘুরিয়ে দিতে পারি। নমস্কার, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ভালোবাসা ভালোবাসা, শুধু ভালোবাসা। ওকে চলো। আপনারা দীঘা পুরী অনেক গেছেন, তো এখানে পন্ডিচেরি যাওয়ার পথে এই যে বাম দিকে এটা পুরো সমুদ্র সৈকতটা আপনাদের বাম হাতে রেখে আপনারা এগোচ্ছেন। সাথে মেরা ব্রাদার হ্যাঁ, ব্রাদার কা নাম জ্যোতি কুমার। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকর এইভাবেই সবসময় যখন হাঁটে তখন রাস্তা চেনায়, আর এখনো অটোতে রাস্তা চেনানোর চেষ্টা করছে। গ্রামের ছেলে কেমন সার্ভিস দিচ্ছে? একদম এক্সেলেন্ট। পরিবারের প্রিয়জন আপনাকে সময় দিতে পারছেন না, কম খরচে দক্ষিণ ভারত ঘুরতে চান, খরচের স্বাধীনতা আপনার, ভ্রমণের দায়িত্ব আমার। চলুন ঘুরে আসি দক্ষিণ ভারত। হাওড়া থেকে চেন্নাই মেলে স্লিপার ক্লাসে ভাড়া 715 টাকা এবং এসিতে ভাড়া 1860 টাকা। চেন্নাই মেলে হাওড়া স্টেশন থেকে ছাড়ার সময় রাত্রি 11টা 45 মিনিট। 4-5-6 প্ল্যাটফর্ম 4। সবাই ফ্রেশ হয়ে গেছেন তো? ফ্রেশ হয়ে গেছে? ওকে 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 ওকে। চেন্নাই রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে সোয়াসুজি এই দোকানগুলোতে আপনারা ইডলি বড়া খেয়ে নেবেন, 50 টাকা প্লেট। চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনের মূল বিল্ডিং, তার পাশে এটা হলো সুবারবান বিল্ডিং। আপনারা অপোজিট সাইডে রাস্তা ক্রস করে আসবেন। কোয়েম্বাটু আইএসবিটি যাওয়ার জন্য অটো ভাড়া 300 টাকা। এছাড়া চেন্নাই রেল স্টেশন থেকে কোয়েম্বাটু বাস স্ট্যান্ড যাওয়ার জন্য মেট্রো পেয়ে যাবেন। চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনের উল্টো দিক থেকে আমরা অটো করে সিএমবিটি বাস স্ট্যান্ড গিয়েছিলাম, যেটাতে সময় অনেক লেগে গিয়েছিল, প্রায় 10 কিলোমিটার। তাই আমার পরামর্শ আপনারা ভোরবেলা থেকেই, সকালবেলা থেকেই মেট্রো পেয়ে যাবেন। এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে সরাসরি সিএমবিটি মেট্রো স্টেশন যেতে পারেন। সিএমবিটি মেট্রো স্টেশন যেতে আপনাদের সময়টা অনেকটাই কম লাগবে। এখানে টোকেনের মূল্য জনপ্রতি 40 টাকা এবং আপনাদের সময় লাগবে, এখানে নিচে দেখুন, মাত্র 18 মিনিটেই পৌঁছে যাবেন সিএমবিটি বাস স্ট্যান্ড। মেট্রো স্টেশনের লাগোয়াই বাস স্ট্যান্ড, অর্থাৎ মেট্রো স্টেশন থেকে নামবেন আর সরাসরি কোয়েম্বাটু বাস স্ট্যান্ডে পৌঁছবেন। আমরা জনপ্রতি 75 টাকা অটো ভাড়াতে পৌঁছেছিলাম। এই জায়গার গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। কোয়েম্বাটু বাস স্ট্যান্ডে ঢোকার পরে আপনারা এখানে দেখবেন প্ল্যাটফর্ম 1 লেখা আছে, প্ল্যাটফর্ম 2 লেখা আছে। এখানে এই যে প্ল্যাটফর্ম 2 যে লেখা আছে, আপনারা প্ল্যাটফর্ম 2-তে আস্তে আস্তে এগোবেন। প্ল্যাটফর্ম 2-তে এগোনোর পরে সামনে ওখানে 188 নম্বর আছে, 188। ওখানে আপনারা 188 নম্বর বেতে আপনারা বাসটা পাবেন। এখান থেকে খাওয়ার বিস্কুট টিস্কুট আপনারা কিনে নেবেন। আমি আমার এই দক্ষিণ ভারত প্রোগ্রামে মহাবলীপুরমটা রেখেছিলাম। যারা সরাসরি চেন্নাই থেকে পন্ডিচেরি যেতে চান, যারা এখান থেকে এই পিআরটিসির বাসে পন্ডিচেরি যেতে পারেন। এই বাসগুলো মহাবলীপুরম বাইপাসের উপর দিয়ে যায়। পিআরটিসি পুডুচেরি রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন ছাড়া আছে এসিটিসির বাসও পাবো।
তাহলে চলুন আমরা এসি বাসে এখন মহাবলীপুরম যাত্রা করব। চলুন ওঠা যাক। তো এখানে আমরা এই যে এসি সিটার কাম স্লিপার, এখানে আমরা 100 রুপিসে এই বাসে যাত্রা করব। এখানে আপনাদেরকে জানাবো, যদি ভাষা নিয়ে সমস্যা হয় আপনারা শুধু বলবেন আপনারা নামতে চান মহাবলীপুরম বাইপাস। মহাবলীপুরম বাইপাস শব্দটি বললেই ওনারা আপনাদের কথা বুঝতে পেরে যাবেন। আমরা আগের একখানা বাস মিস করেছি, তারপরে আমি নিজে কথা বলে এখানে এই চলুন স্যার, গুড মর্নিং। আমাদের আরেকজন সদস্য যিনি, ওনার সঙ্গে পরিচয়টা করিয়ে দিই। মিস্টার জয় ভৌমিক স্যারের সাথে পরিচয়টা করাচ্ছি। উনি আমাদের জন্য কোয়েম্বাটু বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। চলুন যাত্রা শুরু করা যাক। দুর্গা চেন্নাই মেলে এলে আপনাদের সুবিধা এটাই, সকালবেলায় চেন্নাই পৌঁছে গিয়ে আপনারা ফ্রেশটা হয়ে যাবেন। সকালবেলায় আমরা চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনে ভালোভাবে ফ্রেশ হয়ে গিয়েছিলাম, স্নান করা হয়ে গেছে। আচ্ছা মানবেন্দ্রবাবু, ওখানে স্নান সারা হয়েছে একদম। তো স্যার ওখানে স্নান মানে ওখানে ফ্রেশ হওয়া হয়ে গেল। তো এখন আমরা এই এসি বাসে মাত্র 100 টাকা ভাড়াতে রওনা দেব মহাবলীপুরমের উদ্দেশ্যে। এই বাসটা যাচ্ছে পন্ডিচেরি, আমরা পথে নেমে যাব। তো এখানে এদিকে ভৌমিকবাবু আছেন। আচ্ছা, আপনার তাহলে চেন্নাইতে রাত্রিযাপন ভালোভাবেই হয়ে গিয়েছিল? আমরাও সকালবেলায় ফ্রেশ হয়ে গেছি। ধরুন আমাদের এখন যাত্রাটা শুরু হচ্ছে। আমরা চেন্নাইয়ের কোয়েম্বাটু বাস স্ট্যান্ড থেকে এই যে স্লিপার বাসে রওনা দেবো মহাবলীপুরমের উদ্দেশ্যে। এই বাসটার একদম অন্তিম গন্তব্য হচ্ছে পন্ডিচেরি। পন্ডিচেরিতে আমরা যাবো না, পরে যাব। পন্ডিচেরির আগে আমরা কোয়েম্বাটু আমরা মহাবলীপুরমে আমরা নেমে যাবো। এই হচ্ছে আমাদের বাসখানি। এই রোডটার নাম হচ্ছে ইস্ট কোস্ট রোড। আপনারা যেতে যেতে বাম দিকে সমুদ্র সৈকতটা দেখতে পাবেন। এই হচ্ছে ইস্ট কোস্ট রোড। এখানে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব এবং পরামর্শ দেব। চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন থেকে আমরা কোয়েম্বাটু বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরেছিলাম। আপনারা আরও একটা অন্য অপশন নিলে আপনাদের সময়টা বাঁচবে। চলুন আমি কাগজের ম্যাপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন থেকে আমরা অটোয় করে 10 কিলোমিটার দূরে কোয়েম্বাটু সিএমবিটি বাস স্ট্যান্ডে গিয়েছিলাম। এটা আপনারা মেট্রো করে গেলে মাত্র 40 টাকায় এবং কম সময়ে পৌঁছে যেতে পারেন। এটা গেল অপশান 1। কিন্তু আপনারা অপশান 2টা নেবেন। সেটা কি করবেন, আপনাদের যদি লাগেজ কম থাকে সেক্ষেত্রে আপনারা চেন্নাই সেন্ট্রাল স্টেশনের উল্টো দিকেই সুবারবান বিল্ডিং এবং মূল বিল্ডিংয়ের উল্টো দিকেই এখানে সাবওয়ে আছে। সাবওয়ে দিয়ে আপনারা চলে আসবেন চেন্নাই পার্ক রেল স্টেশন। চেন্নাই পার্ক রেল স্টেশন থেকে আপনারা থিরুভানমায়ুর যাওয়ার জন্য লোকাল ট্রেন ধরবেন। আমরা যেমন শিয়ালদা নৈহাটি লোকাল বা হাওড়া খড়গপুর লোকাল যেমন ধরি, ঠিক সেরকম চেন্নাই পার্ক রেল স্টেশন থেকে আপনারা চলে আসতে পারেন থিরুভানমায়ুর। থিরুভানমায়ুর রেল স্টেশনে আসার পরে রেল স্টেশন থেকে মাত্র 900 মিটার দূরেই অবস্থিত থিরুভানমায়ুর বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে বাসে চাপলে আপনাদের সুবিধা হচ্ছে এটাই, কোয়েম্বাটু বাস স্ট্যান্ড থেকে চেন্নাইয়ের অনেক ভিড়টা ঠেলে যখন বাস আসবে তখন আপনারা অনেকটা আপনাদের সময় নষ্ট হবে। অর্থাৎ চেন্নাই পার্ক রেল স্টেশন থেকে এখানে এসে ওখান থেকেই আসা বাসে আপনারা এখান থেকে চড়তে পারেন। সেক্ষেত্রে আপনাদের সময়টা অনেকটাই বেঁচে যাবে। থিরুভানমায়ুর বাস স্ট্যান্ড থেকে মহাবলীপুরমের ডিস্টেন্স মাত্র 42 কিলোমিটার, আর সিএমবিটি থেকে মহাবলীপুরমের ডিস্টেন্স 60 কিলোমিটার। অর্থাৎ এই যে বাড়তি যে সময়টা, এই বাড়তি সময়টা আপনারা এখানে লোকাল ট্রেনে এলে আপনাদের বেঁচে যাবে। আশা করছি আপনারা বুঝতে পারলেন। না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি আরও বোঝানোর চেষ্টা করব। বাম দিকে দেখুন, ওদিকে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। এখন এই মুহূর্তে মসৃণ গতিতে আমাদের বাস ইসিআর রোড ধরে মহাবলীপুরমের অভিমুখে। এই রাস্তায় মহাবলীপুরম হয়ে চলে গিয়েছে পন্ডিচেরি। বাসের বাম দিকে সিটে বসলে সমুদ্রটা দেখতে পাবেন। কেমন লাগছে? চেন্নাই মেল ভোরবেলায় চেন্নাই পৌঁছে যায়। রাইট টাইমে পৌঁছে গেলে আপনারা সকাল সকাল রওনা দেবেন মহাবলীপুরম। যত সকাল সকাল রওনা দেবেন তত তাড়াতাড়ি আপনাদের মহাবলীপুরম দেখাটা সম্পূর্ণ হবে। তারপরে আপনারা পন্ডিচেরি যাবেন। মহাবলীপুরম বাইপাস, এখানে মহাবলীপুরম বাইপাস স্টপেজে আমাদের বাস এসে দাঁড়ালো। এসিটিসির বাসগুলোর সার্ভিস বেশ ভালো। এসি বাসে আমাদের ভাড়া পড়লো মাত্র 100 রুপিস। এসিটিসির বাসে আমরা এখানে নামলাম। এখান থেকে 2 কিলোমিটার ভিতরে গেলে মহাবলীপুরমের মন্দিরগুলোর সামনে এসে আমরা পৌঁছবো। যদিও আমি বলবো যে আপনারা কোয়েম্বাটু থেকে না ধরে আপনারা চেন্নাই পার্ক রেল স্টেশন থেকে চলে আসুন আরুভানমিউর থেকে যদি আপনারা বাস ধরেন সেক্ষেত্রে আপনাদের 1 ঘন্টা সময় বেঁচে যাবে। এখন এখান থেকে আমরা অটো ধরে ভিতরে যাব। চলুন কথা বলা যাক। সব কিছু ঠিকঠাক আছে তো? সকালের ইডলি বড়াটা পেটে আছে তো, চলুন আগে মন্দিরের দিকে যাওয়া যাক। তো ওখানে গিয়ে এরপরে চলুন আমরা বাকি কথা বলি। এই হচ্ছে চেন্নাই থেকে যখন বাসে আসবেন তখন এই যে স্তম্ভটা দেখছেন, এই স্তম্ভটা অর্থাৎ মহাবলীপুরম বাইপাসের গুগল ম্যাপ লোকেশনটা আমি এই ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম।
সবার প্রথমে আমাদের গন্তব্য হচ্ছে সোর টেম্পল। এখানে হচ্ছে পার্কিং এরিয়া থেকে আসার পর এখানে অ্যাডমিশন টিকিট কাউন্টার যাওয়ার রাস্তাটা হচ্ছে এখানে, ওখানে গিয়ে আপনারা টিকিটটা কেটে আসবেন। এন্ট্রি ফি হচ্ছে 40 রুপিস, আর এন্ট্রি ফি 40 রুপিস, এবং প্রত্যেক দিন, সপ্তাহের প্রত্যেক দিনই এখানে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটা খোলা থাকে। ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি পিন্টু চিত্রকর আমার দলকে নিয়ে জুলাই 2025-এর ভ্রমণে এখন মহাবলীপুরমে পৌঁছে গিয়েছি। এখানে সিনিয়র সিটিজেনরা এই গাড়িতে চড়েই যেতে পারবেন, করে আপনারা খুব সহজেই পৌঁছতে পারবেন। আমাদের প্রথম গন্তব্য ছিল সোর টেম্পল। সোর টেম্পলে যেহেতু মন্দিরটা অনেকটা ভিতরে, তাই বয়স্ক মানুষদের জন্য এই কার্ট সার্ভিসটা আছে। আমরা দুপুর 12:35 এসে পৌঁছেছি মহাবলীপুরম বা মামাল্লাপুরমের বিখ্যাত সোর টেম্পলের সামনে। স্যার, আপনারা এখন যেখানে দাঁড়িয়ে আছেন এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত একটি সাইট, অর্থাৎ প্যারিসে অবস্থিত যে ইউনেস্কো কর্তৃপক্ষ আছে তারা এটাকে সম্মান জানিয়েছে। এবার আমরা আর্ট বলুন বা আসি, ইতিহাস পড়তে আমাদের সবারই কম বেশি ঘুম পেয়ে যায়, তো আবার এখন রোদও আছে, তাই আমি বেশি আপনাদেরকে ইতিহাস শোনাতে চাই না, কারণ অনেকটাই রোদ আছে। সংক্ষেপে আপনাদেরকে যেটুকু বুঝিয়ে দেবো সেটা এখন আমি বলা শুরু করছি। এই যে জায়গাতে আপনারা দাঁড়িয়ে আছেন এটা যে পল্লব রাজাদের দ্বিতীয় রাজধানীতে আপনারা দাঁড়িয়ে আছেন। পল্লব রাজারা কোন সময়ের, আমরা ছোটোবেলায় যেটা পড়েছি চোল, চালুক্য, পল্লব, সেই সমস্ত দক্ষিণ ভারতীয় যে সাম্রাজ্যগুলো যেগুলো ছিল তার মধ্যে অন্যতম বিখ্যাত ছিল পল্লব বংশ। সেই পল্লব বংশের যে রাজধানীটা যেটা ছিল সেটা ছিল কাঞ্চিপুরমে। অনেকেই কন্ডাক্টেড ট্যুরে আগে যারা এসেছেন বা যারা আগামী দিনে আসবেন তারা ওখানে কাঞ্চিপুরমটা দেখেন এবং মহাবলীপুরম দেখে একদিনের কন্ডাক্টেড ট্যুরটা কমপ্লিট করেন। আমরা পন্ডিচেরি যাওয়ার পথে এখানে শুধু এই মহাবলীপুরমটাই কমপ্লিট করছি। এবার এই মহাবলীপুরমটা কারা বানালেন? প্রথমে রাজধানীটা হলো কাঞ্চিপুরমে। রাজধানী তো হয়ে গেল, রাজধানী হওয়ার পরে মন্দিরে পুজো করা হবে, যে সমস্ত রাজারা যে ভগবানদেরকে পুজো করেন তাদেরকে সম্মান জানানো হবে। তাই পল্লব যে রাজারা যারা ছিলেন তারা ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের উপাসক ছিলেন। তাই আপনারা এখন যে মন্দিরে এসে পৌঁছেছেন এই মন্দিরটা শিবকে সম্মান জানিয়ে রাজা দ্বিতীয় নরসিংহ বর্মন পল্লব রাজা তিনি বানিয়েছিলেন। হর হর মহাদেব। তো ভগবান শিবকে এবং ভগবান বিষ্ণুকে সম্মান জানিয়ে রাজা দ্বিতীয় নরসিংহ বর্মন এই মন্দির নির্মাণ করলেন। আপনারা ভাবলে অবাক হবেন আজকে আমরা কত সালে দাঁড়িয়ে আছি, 2025-এ দাঁড়িয়ে আছি। এটা 725 খ্রিস্টাব্দ, মানে আজ থেকে 1300 বছর আগে এই মন্দির সেই রাজারা পাথর খোদাই করে নির্মাণ করেছিলেন। গ্রানাইট পাথরটাকে খোদাই করে, ব্যাসল্ট পাথরকে খোদাই করে নির্মাণ করেছিলেন। পাল্টা নোট করুন, 725 খ্রিস্টাব্দে ওনারা নির্মাণ করেন। আচ্ছা, এইটাকে সপ্ত প্যাগোডাও বলা হয়ে থাকে। কেন সপ্ত প্যাগোডা বলা হয় বলুন তো? এই যে জায়গাতে আপনারা দাঁড়িয়ে আছেন এই এলাকাতে এরকম আরও 6খানা এরকম ছিল, তো সেই 6টা তো মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, যেহেতু প্রায় 1300 বছরের পুরনো বললাম। এখানে একটিই আছে, আর এটা অনেক উঁচু ছিল, যার জন্য তখনকার দিনে তো লাইট হাউস নির্মাণ হয়নি। এটার মুখটা আছে ওদিকে বঙ্গোপসাগরের দিকে, যার জন্য এটা আপনার এটাকে যারা মার্কো পোলো বা ইউরোপের যখন যারা অন্যান্য ব্যক্তিরা যখন আসেন তখন এটাকে বলা হয়েছিল যে প্যাগোডা যুক্ত মন্দির, কারণ এটাকে সপ্ত প্যাগোডা মন্দিরও বলা হয়ে থাকে। তার মধ্যে একটা প্যাগোডাকেই আপনারা এখন দেখছেন, বাকি 6টা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এটা লাইট হাউসের কাজও করতো, অর্থাৎ এটা দূর থেকে ওদিক থেকে সমুদ্র থেকে লোকজন দেখতে পেত যে মন্দিরের চূড়াটা, তার মানে আমরা মহাবলীপুরমে এসে পৌঁছেছি, এটা বুঝতে পারতো। তো এই জন্য এই জায়গাটার নাম হয় সপ্ত প্যাগোডার মন্দিরও বলা হয়। আর যেহেতু সমুদ্রের তীরে অবস্থিত তাই নামকরণ করা হয় সোর টেম্পল। এখানে দেখুন শিবের যে এগুলো আছে, মানে নন্দীর যে বুল আর কি, নন্দী বুলটাও দেখতে পাবেন, যেহেতু শিব মন্দির এটা। আচ্ছা, সোর টেম্পল কেমন বলা হয়? সোর টেম্পল এই কারণেই বলা হচ্ছে বঙ্গোপসাগরের দিকে মুখ করে আছে বলে এটাকে সোর টেম্পল বলা হচ্ছে। এই মন্দির দেখে আমরা যাব রথ মন্দির দেখতে, চলুন যাওয়া যাক। যে কথা আপনাদেরকে বলছিলাম যে সমুদ্র থেকে মন্দিরটাকে লাইট হাউসের মতন দেখা যেত, সেটার কারণটাই এখনই বুঝিয়ে দিচ্ছি। ওদিক থেকে দেখুন সমুদ্রে যখন নাবিকরা যখন নৌকো নিয়ে যখন আসতেন, জাহাজ নিয়ে যখন আসতেন, তখন ওনারা দূর থেকে, লাইট হাউস তো তৈরি হয়নি, এই মন্দিরটার উচ্চতা দেখে, মন্দির দেখে তারা দিক নির্ণয়টা তাদের করতে সুবিধা হতো। আর আপনারা এখন দেখুন এখানে জেলে ভাইদের নৌকোরা নিয়ে ওরা সব কাজবাজ করছে, এখানে বেশ কিছু মানুষজন স্নানও করছে। এই হলো সম্পূর্ণ জায়গাখানি। চলুন এরপরে বেরোনো যাক। ওকে।
আপনারা মন্দির তো দেখে নেবেন, মন্দির দেখার সাথে সাথে এখান থেকে এই রেলিংয়ের এখান থেকে দাঁড়িয়ে বঙ্গোপসাগরের অসাধারণ একখানা রূপ দেখতে পাবেন। আপনারা যদি সকালবেলাতেও এখানে আসেন তখনও এই জায়গার রূপ দেখে আপনারা মোহিত হবেন। আর যদি আপনারা একটু এই বেলার দিকে, আমরা যেমন দুপুরবেলার দিকে এসেছি, এখনও এই সমুদ্রের তীর বেশ ভালো লাগছে। যদি আমরা সকালবেলা স্নান করে নিয়েছি, না হলে এখানে স্নানও করা যেতে পারত। আমাদের सूर्य टेम्पल हमारे देखा होएगा। मेरे साथ मेरा ब्रदर है। ब्रदर का नाम ज्योति कुमार। ज्योति कुमार, हाँ ओके। ज्योति कुमार का सर्विस अच्छा है ना? सर्विस गुड है, गुड सर्विस। ज्योति कुमार सर्विस गुड सर्विस, ओके। উনি ওনার সঙ্গে অটোই করে আমরা যাচ্ছি ফাইভ রথাস টেম্পল। আমরা আসার পরে এই টার্নটা নেওয়া হবে, আমি গুগল ম্যাপেও দেখিয়ে দেবো। টার্নটা নেওয়ার পরেই ডান দিকে ওদিকে অর্জুনা পেনান্স এবং বলের দিকে আপনারা চলে যাবেন। ডান দিকের রাস্তাটা অর্জুনা পেনান্স এবং বলের দিকে যাচ্ছে, ওদিকে বলের দিকে যাচ্ছে। আপনারা এখানে পৌঁছানোর পরে বাম দিকে বাঁকবেন। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে বিন্দু চিত্রকর এইভাবেই সবসময় যখন হাঁটে তখনও রাস্তা চেনায়, আর এখনও অটোতে রাস্তা চেনানোর চেষ্টা করছে। আমি রিজার্ভ গাড়িতে ঘুরলেও রাস্তা চেনানোটা কিন্তু ভুলে যায়নি। স্যার বলুন, রাস্তাঘাট গ্রামের ছেলে কেমন সার্ভিস দিচ্ছে? একদম একদম এক্সেলেন্ট। সেই তো ওদিক থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি ফাইভ রথাস টেম্পলের দিকে। তারপরে চলুন ওখানকার ইতিহাসটা এরপরে শোনা। और ब्रदर का सर्विस भी बहुत अच्छा है। अपना whenever you Bengali people come here, then contact Mr. Jyoti Kumar number. Jyoti Kumar. You please contact this contact number, Mr. Jyoti Kumar, 967772008227. Okay, okay, okay. তো এই মুহূর্তে আমরা পঞ্চরথাস টেম্পলে এসে আমরা পৌঁছেছি। দেখুন, ছোটোবেলায় আমরা সবাই রামায়ণের গল্প পড়তাম, মহাভারতের গল্প পড়তাম, আবার রামায়ণ মহাভারত আমরা টিভিতেও দেখতাম। তো মহাভারতের যে বিখ্যাত যে চরিত্রগুলো, দ্রৌপদী, যুধিষ্ঠির, ভীমা, অর্জুন, নকল সহদেবের নামে যে মন্দির, ওনাদেরকে সম্মান জানিয়ে বেশ কয়েকটি মন্দির এখানে নির্মাণ করা হয়েছে। আপনাদের পিছনে দেখুন, ওখানে দেখুন, লক্ষ্য করুন, ওই যে ওটা হলো আপনার এই যে মন্দিরটা, এটা হলো দ্রৌপদী মন্দির, মানে এই যে বাড়ির মতন যেটা করা হয়েছে। আপনারা পিন্টু চিত্রকরের সঙ্গে কেন ঘুরতে আসবেন? আমার সাথে ঘুরলে এই সমস্ত মন্দিরগুলো আমি নিজে সাথে থেকে দাঁড়িয়ে আপনাদেরকে সম্পূর্ণ মন্দিরগুলোর ইতিহাস এবং মন্দিরগুলো ঘুরিয়ে দেখাবো। চলুন যাওয়া যাক। মন্দিরটাই আপনারা দেখছেন, শুনে নিন। এখানেই প্রথম যে মন্দিরটি আপনারা দেখছেন, এই যে বাড়ি যে কুটির মতন যে করা হয়েছে, ওটা হলো দ্রৌপদীকে সম্মান জানিয়ে রাজা নরসিংহ বর্মন প্রথম এই মন্দিরটিকে নির্মাণ করেছেন। এখানে দেখুন, আপনারা দেখুন, গেটে দুজন দ্বাররক্ষী দাঁড়িয়ে আছে। তো দুজন দ্বাররক্ষী, একজন একটা বল্লম মতন কিছু ধরে আছেন, আর একজনও কিছু একটা ধরে আছেন, আর ভিতরে আছে মা দুর্গা। এখানে দেখুন, এখানে মা দুর্গাকে এখানে প্রণাম করা হচ্ছে। এইগুলো মা দুর্গাকে এখানে প্রণাম করা হচ্ছে, এখানে দুর্গার আরাধনা করা হচ্ছে। আপনারা মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। তো এখানে মা দুর্গাকে আপনারা প্রণাম নমস্কার, জয় মা দুর্গা। আপনারা দুর্গা মন্দিরের সামনে এখানে এই সিংহের স্ট্যাচুটি দেখতে পাবেন। যেহেতু মা দুর্গার যে বাহন সিংহ, সেই জন্য এখানে এই দ্রৌপদী মন্দির অর্থাৎ এই দুর্গা মন্দিরের সামনে আপনারা এখানে এই সিংহটিকে দেখতে পাবেন। এদিকে আপনারা দ্রৌপদীর মন্দির এবং অর্জুনের মন্দিরটা দেখে নেবেন। অর্জুনের মন্দির দেখে নেওয়ার পরে এখানে বিশাল বপু নিয়ে এই বিশাল মন্দিরটি দেখবেন। এটা হলো ভীমা রথ। স্বাভাবিকভাবে ভীম মানেই একটা বড় সড়ো ব্যাপার, তো সেই জন্যই এখানে দেখুন এই যে মন্দিরটা, এখানে ভীমা রথের যে কারুকার্য করা আছে বিশাল, এবং এর ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন অনন্ত শয়ানে বিষ্ণু। আপনারা ভিতরে গেলে দেখতে পাবেন অনন্ত শয়ানে বিষ্ণু। এখানে ভগবান এই বিষ্ণু এখানে শায়িত অবস্থায় আছে, এটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে মোট 5খানা রথ আপনারা দেখবেন, রথের স্টাইলেই বানানো হয়েছে। সবার প্রথমে ওখানে দ্রৌপদী এবং ওদিকটাতে অর্জুনা রথটা দেখবেন, মধ্যেখানে অবস্থিত ভীমা রথ, আর একদম শেষে ধর্মরাজ রথ অর্থাৎ যুধিষ্ঠিরের রথটা। আর এই যে এইটা যেটা সিঙ্গেল যেটা এখানে দাঁড়িয়ে আছে, এটা হলো নকুল এবং সহদেবের রথ, হলো এইটা এই হাতিটার পাশে অবস্থিত। মহাবলীপুরমের জায়গাটার আরেকটা নাম হচ্ছে মামাল্লাপুরম। এই জায়গাটাকে মামাল্লাপুরম কেন বলা হয় আপনারা কি জানেন? এই যে 5 রথের যে মন্দির দেখছেন, এই 5 রথের যে মন্দির যিনি নির্মাণ করেছিলেন রাজা নরসিংহ বর্মন প্রথম, তিনি খুব ভালো কুস্তি করতে পারতেন। আর
তামিল ভাষাতে কুস্তিকে মামল্লা বলা হয়, তো সেই জন্য উনি যেহেতু একজন মানে তামিল ভালো কুস্তিগির ছিলেন, সেই জন্য এই জায়গার নামকরণ করা হয় মামাল্লাপুরম। আপনারা গাড়ি ভাড়া করে আসুন বা অটোয় করে আসুন, এখানে পার্ক করে আপনারা ভিতরে যাবেন, দেখে আসবেন। দেখে আসার পরে এখানে আপনারা ডাব লেবু জল খাবেন। আপনাদের লেবু জল খাওয়া হয়েছে? হ্যাঁ, চলুন তাহলে। এরপরে আমাদের পরবর্তী গন্তব্য অর্জুনা পেনান্স এবং আরেকটা এই যে বলটা, তার আগে আরেকটা আমরা ওয়াচ টাওয়ার মতন জায়গায় যাব। সেটাতে অবশ্য যারা এজেড পিপল আছে তাদেরকে হাঁটাবো না, ওটা একটু উঠতে কষ্ট হবে। সেটা আমি আর গৌরববাবু হয়তো উঠবো, আর এই স্যার উঠবো। চলুন যাওয়া যাক। সিকোয়েন্সটা সাজিয়ে নিন। সবার প্রথমে সোর টেম্পল দেখে নেওয়ার পরে আমরা 5 রথাস টেম্পল দেখে নিলাম। যে টিকিটটা 40 টাকা দিয়ে কাটবেন সেটা কোনো মতেই ফেলবেন না, ওই টিকিটেই সমস্ত মন্দিরগুলো আপনাদের ভ্রমণ হবে। এখন সরাসরি আপনারা লাইট হাউসের মতন জায়গাটি দেখতে পাচ্ছেন, ওখানে গিয়ে আমরা মহিষাসুর মর্দিনী মন্দিরটা দেখে নেব। বয়স্ক মানুষ থাকলে উপরে উঠতে হবে না। মহিষাসুর মর্দিনী দেখে নেওয়ার পরে আমরা শ্রীকৃষ্ণ মন্দির এবং তারপরে অর্জুনা পেনান্স দেখে যাব ওয়াটার বল দেখতে। কম খরচে ভ্রমণ, কিন্তু তার সাথে আনন্দপূর্ণ ভ্রমণ। এখানে আপনারা দেখুন খরচের বিবরণটাও দেওয়া আছে। আপনারা মহাবলীপুরম বাইপাস এসি বাসে 100 টাকায় পৌঁছে যাবেন। চেন্নাই থেকে বাসের ভাড়া মাত্র 100 টাকা। মহাবলীপুরম ভ্রমণের জন্য 4 জনের বসার ব্যবস্থাযুক্ত অটোতে আপনারা মাত্র 500 টাকাতেই সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখে নিতে পারেন। যদিও আমরা ম্যানেজ করে 650 টাকা দিয়ে 6 জনেই বসেছিলাম। যদিও আপনারা 4 জন থাকলে একটা অটোতে আরামসে বসতে পারবেন, 6 জন বসলে আপনাদের অসুবিধা হবে। ইউনেস্কোর সমস্ত টেম্পলগুলোর এন্ট্রি ফি মাত্র 40 টাকা। ডাব লেবু জল আমরা ভাগাভাগি করে খেয়েছিলাম, আমাদের খরচ মোটামুটি 35 থেকে 50 টাকা পড়েছিল। আর আদায়ের আনন্দ ভবনে থালির অভিজ্ঞতাটাও একটু পরে শেয়ার করব। তার আগে চলুন মহিষাসুর মর্দিনী মন্দিরে নিয়ে যাই। এই মুহূর্তে স্যার আমরা মহিষাসুর মর্দিনী যে রক কাট কেভটা আছে সেখানে চলে এসেছি। অ্যাকচুয়ালি কী হয়েছিল, রাজা নরসিংহ বর্মন দ্বিতীয় তিনি করলেন কি সংস্কৃত লিখতে ভালোবাসতেন এবং তিনি হচ্ছে বিভিন্ন জিনিসের নাট্যরূপ দিতে ভালোবাসতেন। তাই মা দুর্গা যে আমাদের যে মহিষাসুর যে বধ করলেন সেটার রূপটা আমরা ওখানে গেলে দেখতে পাবো। এদিকে আপনারা ভারতবর্ষের অনেক মন্দিরে হয়তো গিয়েছেন, সেখানে বিভিন্ন মন্দিরে দেবদেবীর মূর্তি তো আমরা দেখেই থাকি, কিন্তু এখানে পৌঁছানোর পরে রাজা নরসিংহ বর্মন এক নির্মিত এই যে আপনারা মহিষাসুর বধের যে স্থাপত্য যেটা আমরা দেখছি, এটা দেখে আমার তো মন ভরে যাচ্ছে। স্যার আপনার কেমন লাগছে? হ্যাঁ একদম বাবা, এরকম চিন্তা করে সেই 800 বছর আগে একদম না, প্রায় 1300 বছর আগে, 1350 বছর আগে এরকম কাজ হয়। সেই আর একটা জিনিস স্যার ভৌমিকবাবু লক্ষ্য করুন যে এখনও কিন্তু কতটা নিখুঁত আছে এবং ক্ষয় হয়ে যায়নি। যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে, এই যে গোটা যে জায়গাটা, এখানে দেখুন পাথর একদম চকচক করছে। হ্যাঁ, এখানে গ্রানাইট বা ব্যাসল্ট যে পাথরটা আমি এখানে লিখে দেবো নামটা, যে পাথর ব্যবহার করা হয়েছে, পাথর একদম এখনও চকচক করছে। আর স্যার ওদিকে পিছন দিকে তাকান স্যার, এদিকে অনন্ত শয়ানে বিষ্ণু। আমরা তো আগামী দিনে তিরুবনন্তপুরমে যাব, তিরুবনন্তপুরমে পদ্মনাভ স্বামী টেম্পলে যাব। এখানে আপনারা দেখুন এটা হলো অনন্ত শয়ানে বিষ্ণু। এটা কেন এখানে আছে, মা ওরা তো শিব আর দুর্গার তো প্রার্থনা তো করতেনই, তাতে ওনারা তার সাথে সাথে ওনারা বৈষ্ণব ধর্মাবলম্বীও ছিলেন, সেই জন্য এখানে দেখুন অনন্ত শয়ানে বিষ্ণু। পাথর যেখানে কথা বলে। আপনারা দ্রাবিড়ীয় এই সভ্যতাতে যখন বেড়াতে যাবেন তখন দেখবেন এখানে শিব পার্বতী এবং ওনাদের পুত্রপুত্রী নিয়ে করে এখানে পাথরের কি সুন্দর কারুকাজ। এইভাবেই আমার পর্যটক বন্ধুরা মন্দির দেখলেন, ঘুরলেন, ফটোগ্রাফি ভিডিওগ্রাফিও করলেন। ভিডিওটা বানাচ্ছি শতদল বাবু। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মহিষাসুর মর্দিনী মণ্ডপটা দেখে আসার পরে এদিকে আপনারা লাইট হাউসের উপরেও উঠতে পারেন, তবে লাইট হাউস 12:30 থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ থাকে। আপনারা এই সময়টা ছাড়া অন্য সময় গেলে লাইট হাউসের উপরে উঠতে পারেন। চলুন, এই লাইট হাউসে তো আমরা উঠলাম না, আমরা মহিষাসুর মর্দিনী মণ্ডপের উপরটাতে উঠব। চলুন ওদিকটাতে যাওয়া যাক। এসেছি, এখানে পাথর যেন কথা বলছে। এই পাথর কাটা রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠলে যে মন্দির দেখবেন, সমুদ্র তো ওদিকে বঙ্গোপসাগরের সৌন্দর্য তো দেখবেনই, যাত্রাপথের ক্লান্তি দূর হয়ে যাবে। কিন্তু ওপরে ওঠার পরে গৌরব ভাই ওখানে দেখো দক্ষিণমুখী যে বিভিন্ন মূর্তিগুলো আছে সেগুলো যেন পাথর কথা বলছে। আর ওদিকে হ্যাঁ
এটা দেখছেন, এটি অবশ্যই করবেন। কোনটা? এটি জায়গা মতো হ্যাঁ। এটা একটা এই যে প্লাস্টিকের যে বোতলটা ফেলা আছে এই সুন্দর করে, এটাকে একদম করবেন না। এটা অবশ্যই জায়গা মতো একটা এই জায়গাতে ফেলা উচিত। ফেলার চেষ্টা করবেন। একদম একদম, আমি গৌরববাবুকে সত্যি এই জন্য বলি যে এটা একদম সঠিক বার্তা উনি দিয়েছেন। আপনারা সিঁড়ি পথ দিয়ে উপরে উঠে আসার অবশ্যই চেষ্টা করুন। সিঁড়ি পথ দিয়ে উপরে উঠে আসার পরে আপনারা মন্দিরের কারুকার্য তো অবশ্যই দেখবেন। ম্যাডাম, হ্যাঁ, মন্দিরের কারুকার্য দেখার সাথে সাথে ওদিকে আপনারা দেখুন বঙ্গোপসাগরের সুবিস্তৃত রূপটা দেখা যায়। এখানে লাইট হাউস, ওদিকে বঙ্গোপসাগর, আর এই মন্দিরের কারুকার্য এক অসাধারণ সুন্দর একটা দুপুরবেলা কাটাচ্ছি। আমরা ক্লান্ত ছিলাম, কিন্তু এখানে পৌঁছানোর পরে সমস্ত ক্লান্তি আমাদের দূর হয়ে যাচ্ছে। আর ওদিকে পঞ্চরথ মন্দিরটা, ওদিকটা থেকে আমরা এদিকে এসেছি, আর এই পথ দিয়ে আপনারা উপরে উঠে আসবেন। কি স্যার, সব ঠিক আছে তো? পারফেক্ট, চলুন। দীঘা পুরী তো দেখা হয়ই, এখানে এসে বঙ্গোপসাগর দেখছেন, সেই একদম। আপনারা এইখানে আসার পরে বাম দিকে দেখুন লাইট হাউস, আর ওদিকে দেখুন সম্পূর্ণ বঙ্গোপসাগরের দৃশ্য দেখা যায়। আর এই যে মন্দির দেখছেন, মন্দিরের এখানেও যে ঠাকুরের যে মূর্তিগুলোকে যে করা হয়েছে দক্ষিণমুখী মূর্তি, সেটাও অসাধারণ কাজ করা হয়েছে। এবং হ্যাঁ, এটা আকাশ পরিষ্কার বলে, এটা বর্ষা মানে এই জুলাই বলেই এটা এত পরিষ্কার। এবং এই যে মন্দিরটা, এটাও মানে আমাদের প্রথম নরসিংহবর্মন নির্মাণ করেছেন। কেমন লাগছে? আপনি তো চেন্নাইতে চাকরি সূত্রে অনেক বছর ছিলেন, তখন এইগুলো আসা হয়নি, তো এখন এই জায়গাগুলো কভার করছেন, আশা করছি আপনার ভালো লাগছে। চলুন। আচ্ছা, লাইট and the thing is, you know what is the iconic word that comes with the Pintu Chitrakar video, which is the first. I am a countryman, do not know anything about the streets and roads, but the person is a better known person rather than any other tour operator. I acknowledge this particular effort the way Pintu conducts this entire whole thing. Really notable. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন। মর্দিনী রক কাট মণ্ডপটা এবং ওদিকে লাইট হাউসটা, এই জায়গাটাতেও আসা উচিত তো নাকি? হাঁটুর যদি কোনো সমস্যা না থাকে অবশ্যই এখানে আসা উচিত। এই লাইট হাউস এবং মহিষাসুর মন্দির মণ্ডপটা দেখে নেওয়ার পরে আমাদের পরবর্তী গন্তব্য অর্জুনা পেনান্স। আপনারা ডান দিকের রাস্তাটায় ওদিকে গেলে বাস স্ট্যান্ডের দিকে যেতে পারতেন, এখন আমরা অর্জুনা পেনান্সের দিকে যাচ্ছি। এই হলো সম্পূর্ণ রাস্তাখানি। আমি এটা গুগল ম্যাপের মাধ্যমেও বুঝিয়ে দেবো, এছাড়া কাগজের ম্যাপেও আপনাদেরকে এঁকে বুঝিয়ে দেবো। আমি প্রথমবার যখন এখানে এসেছিলাম তখন এই রাস্তাগুলো আমি হেঁটে হেঁটেই ঘুরেছিলাম, আর এখন সুন্দরভাবে আমাদের গাড়ি মসৃণ গতিতে এগিয়ে চলেছে। আমার দলের সদস্যরাও এই রোদের মধ্যে ওনারা কেউ ক্লান্তি অনুভব করেননি, ওনারা নিজের মেজাজেই আছেন, এই হাসি মুখটা আছে। রোদ আছে, কষ্ট আছে, কিন্তু তবুও আমরা বাঙালিরা তো, বাঙালি যেহেতু ঘুরতে ভালোবাসে, আমরা আনন্দেই থাকার চেষ্টা করছি। অটোওয়ালা দাদা আপনাদেরকে কৃষ্ণা মণ্ডপের সামনে নামিয়ে দেবেন। এখানে গোবর্ধন পর্বতটাকে খুব সুন্দরভাবে পাথর কেটে বোঝানো চেষ্টা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই গোবর্ধন পরিক্রমাতে গেছেন, জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনবাসীকে কিভাবে বৃষ্টি থেকে রক্ষা করেছিলেন। তিনি গোবর্ধন পর্বতটা হাতে রেখে, মাথায় রেখে বৃষ্টি থেকে গোবর্ধনবাসীদেরকে রক্ষা করেছিলেন। কৃষ্ণা মণ্ডপ দেখে নিয়ে পরবর্তী গন্তব্য অর্জুনা পেনান্স। কৃষ্ণ মণ্ডপটা দেখে এসে আপনারা এখানে অর্জুন মণ্ডপের সামনে এসে পৌঁছবেন। এই অর্জুন মণ্ডপটাতে এসে আপনারা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনয়নের যে চিত্রটা সেটা দেখবেন, আর এটা দেখে আপনারা অবাক বিস্ময়ে এটা লক্ষ্য করবেন। এখানে দেখুন দুখানা হাতি আছে, বিভিন্ন দেবদেবী এখানে মা গঙ্গাকে সম্মান জানাচ্ছেন। এই হচ্ছে সম্পূর্ণ জায়গাখানি। এটা দেখে নিয়ে আপনারা ওদিকে গেলে যাবেন কৃষ্ণা বাটার বল। Okay. You are coming from? Erode. Oh, Tamil Nadu. Okay. I am coming from Kolkata. Namaskar, namaskar. Okay, namaskar. অর্জুনা পেনান্স এর দুটো তথ্য আছে। এক, অনেকেই বলে থাকেন এখানে রাজা অর্জুন ভগবান শিবের সাথে পশুপথের গল্পটা এখানে আছে। আবার কেউ কেউ বলে থাকেন যে রাজা ভগীরথ যে স্বর্গ থেকে মর্তে গঙ্গাকে আনয়ন করেছিলেন সেটা এখানে দেখানো হয়েছে। তো ঐতিহাসিকরা এখানে দুটো মতকেই প্রাধান্য দিয়ে থাকেন। যাই হোক, এর সূক্ষ্ম কাজ দেখে আপনারা মুগ্ধ হবেন। অর্জুনা পেনান্স দেখে নিয়ে আরেকটুখানি এগিয়ে গেলেই সামনেই বাম হাতে আছে কৃষ্ণাজ বাটার বল। এই ব্যালেন্সিং রক দেখে অবাক হবেন। দেখুন কি সুন্দরভাবে ওটা গড়িয়ে পড়ছে না।
আপনাদের গাইড রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকর। তো আমার মতন এর আগে যে সমস্ত গাইডরা এসেছিলেন তার মধ্যে 1969 সালে একজন গাইড ছিলেন, তেনার নাম আমার জানা নেই, কিন্তু উনি ইন্দিরা গান্ধীকে যখন ঘোরাচ্ছিলেন এই জায়গাতে এই যে পাথরটা দেখছেন যেটা ব্যালেন্সিং রক, এটাকে উনি মাননীয় প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে উনি বলেছিলেন যে এটা হলো কৃষ্ণাস বাটার বল। তারপর থেকে যতজন গাইড আসেন এটাকে কৃষ্ণাস বাটার বল বলেই অভিহিত করেন, আমিও তাই করলাম। আপনাদেরকে আমি মহাবলীপুরম সম্পূর্ণটা ঘুরিয়ে মোটামুটি দিয়েছি। এরপরে আমরা এখান থেকে চলে যাব, মোটামুটি 2:25 বাজে আমরা যাব পন্ডিচেরি যাব বা পুডুচেরি যাব বাস ধরে। তো আমার মহাবলীপুরম ভ্রমণে আমার এতটুকু বলা ইতিহাস জ্ঞানে আশা করছি বোঝাতে পেরেছি। যদি কিছু ভুল বলে থাকি ডেসক্রিপশন বক্সেও লিখে দেবো। খুশি তো? হ্যাপি তো? চলুন এবার আমরা কিছু একটা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো পন্ডিচেরি। To acknowledge your effort, the way that you managed the entire whole thing, and he has a good YouTube channel with more than 60K followers. What he will do, 60,000 followers. So what he will do, the thing is, he will put a particular remarks about you because your car name, along with your the thing, phone number, like I just been discussed and all other things that has already been recorded. So it will be there in the video and all when it will be placed. Okay. আপনারা সবাই খুশি তো? খুশি হ্যাপি। প্লিজ টেল ইউর ফোন নাম্বার, মোবাইল নাম্বার। My mobile number is 9677200827. Repeat the number. 9677200827. Your name? Jyoti Kumar. Jyoti Kumar is a very nice person. The way he managed this entire whole, the hopping and all, multiple places we need to go there. And the thing is, with the cheerful faces, he did this entire whole thing. Okay. এই আদার আনন্দ ভবন সম্বন্ধে স্যার আপনি একটু বক্তব্য রাখুন। আপনি অন্য ভিডিওতে দেখেছিলেন। It's a famous restaurant chain and all in the south. You will find the thing is it has existence in Pondicherry, it has existence in Rameshwaram, everywhere. Even if you go to the Mysore and other places and all in Bangalore, you will find the same A to B. It's Adyar Ananda Bhavan is known for Indian veg restaurants and all. If you just really want to have a good food, Indian food per se, then the thing is that's right. তো জয় ভৌমিক স্যারের রেকমেন্ডেশনে চলুন আমরা আদায়ের আনন্দ ভবনের ভিতরে, তাই গিয়ে ওখানে আমরা ধোসা ইডলি সেরকম হলে খেয়ে নিতে পারি। আদায়ের আনন্দ ভবনের পরিবেশটাও যেমন, আর এখানকার পরিবেশও বেশ ভালো। আপনারা এখানে আসার পরে কিছু স্ন্যাক্স খেতে পারেন, এছাড়া আপনারা এখানটাতে লাঞ্চও করতে পারেন। এখানে দেখুন বিভিন্ন জায়গা থেকে আসা মানুষরা এখানে লাঞ্চ সারছেন, এই হচ্ছে লাঞ্চের জায়গাটা। এখানে বিকেল 4টের পরে আপনারা ধোসা পাবেন। এখানে থালি চলে এসেছে, তবে এর জন্য ক্রেডিট গোজ টু স্যার। এটা উনি পরামর্শটা দিলেন, এটা পথটা উনি চেনালেন। এবার স্যার জয় ভৌমিক স্যারকে ধন্যবাদ জানাই। আলী ভাইকে পেয়ে গেছি। কি নাম স্যার আপনার? হৃদয় শেখ। আচ্ছা কি এইগুলো একটু নামটা বলে দাও। এটা রাইসের সাথে আছে রসম, শাক রান্না, এটা শাক রান্না, সাম্বার, পায়সম, কারাকলম্বো, হুকুট, দই। ওকে, বাঁধাকপি ভাজা। এটা বাঁধাকপি ভাজা। নমস্কার, ধন্যবাদ। ভালোবাসা, শুধু ভালোবাসা। ওকে, চলো। চেন্নাই থেকে মহাবলীপুরম এসি বাসে ভাড়া 100 টাকা। আমরা সমস্ত জায়গাগুলো অটোয় করে ঘুরেছিলাম। অটোয় জনপ্রতি ভাড়া আপনারা 4 জনে ঘুরলে 125 টাকা। তারপরে আমরা লাঞ্চ সেরেছিলাম 179 টাকা। আপনারা একটা সম্পূর্ণ থালি নিলে, আমরা যদিও ভাগাভাগি করে খেয়েছিলাম তাই খরচ একটু কম হয়েছিল। মহাবলীপুরম থেকে পন্ডিচেরি এসি বাসে ভাড়া 125 টাকা। তো চেন্নাই থেকে মহাবলীপুরম ভ্রমণ সম্পূর্ণ করে পন্ডিচেরি যাত্রা পর্যন্ত আপনাদের সর্বমোট খরচ হচ্ছে 724 টাকা। এছাড়া আপনারা চেন্নাইতে পৌঁছানোর খরচটাও আমি আগের পর্বের ভিডিওতে বানিয়েছিলাম, সেখানেও দেখে নিতে পারেন। ট্রেনের ভাড়া এবং চেন্নাইতে লাউঞ্জে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ হয়ে যাওয়া নিয়ে এখানে মোট খরচ ছিল 1205 টাকা। তাহলে চেন্নাই যাত্রা 1205 টাকা এবং মহাবলীপুরম ভ্রমণ সম্পূর্ণ করে পন্ডিচেরি যাত্রা 724 টাকা, অর্থাৎ মোটামুটি 2000 টাকায় আপনারা মহাবলীপুরম দেখে পন্ডিচেরি পৌঁছে যাচ্ছেন। পিন্টু চিত্রকরের সঙ্গে বেড়াতে গেলে অফুরন্ত ছবি, অফুরন্ত ভিডিও আপনাদের স্মৃতির মণিকোঠাতে তো থাকবেই, এছাড়া চ্যানেলেও থেকে যাবে। আমি আমার প্রিয় দর্শক বন্ধু যারা পরবর্তীতে আমার পর্যটক বন্ধু হয়েছিলেন তাদের ছবি ভিডিও তুলতে কোথাও কার্পণ্য করিনি, এখানে তার প্রমাণ রইল। আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো এছাড়া আমার পরবর্তী প্রোগ্রাম কী আছে, আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হতে চাইলে আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড, এই দুটোকে ফলো করতে পারেন।
আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। দুর্গা দুর্গা।